ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বহুল আলোচিত রাতের ভোটের পেছনের নেপথ্য কাহিনী নিয়ে নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের অভ্যন্তরীণ এক দীর্ঘ তদন্তে উঠে এসেছে কিভাবে পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, কারা ছিলেন এর কারিগর এবং কোথা থেকে এসেছিল বিপুল অর্থের যোগান। প্রায় ৬ মাস ধরে পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে এইসব তথ্য পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ২০১৮ সালের নির্বাচনের রাতের বেলায় ভোট সম্পন্ন করতে প্রায় ১০,০০০ কোটি টাকা লেনদেন হয়। এর মধ্যে ৩,৫০০ কোটি টাকা ব্যয় করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ক্যাডারদের পেছনে। এই অর্থ পৌঁছে দিতে ছিল সুসংগঠিত ও নিখুঁত একটি চেইন। বাকি অর্থ বিভিন্ন খাতে দেওয়ার পর উদ্বৃত্ত অংশ আত্মসাৎ করেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। প্রতিবেদন অনুযায়ী নির্বাচনের অন্তত ৩ মাস আগে রাতের ভোটের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের হাইকমান্ড। এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয় গণভবনে। পুরো পরিকল্পনার জন্য একটি নির্দিষ্ট বাজেট নির্ধারণ করা হয়। সেই অর্থ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় শেখ রেহানা, সালমান এফ রহমান, আনিসুল হক, তারিক আহমেদ সিদ্দিকী সহ কয়েকজনকে। তারা দেশ ও বিদেশে থাকা প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। তদন্তে আরও বলা হয়েছে, কোনো কোনো কেন্দ্রে ভোটারের সংখ্যার চেয়েও বেশি ভোট কেটে নেওয়া হয়। পরে ব্যালট পুড়িয়ে নতুন করে হিসাব মিলিয়ে ব্যালট বক্স ভরা হয়। এই তথ্যগুলো নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন তুলেছে। এমনই এক তথ্য উঠে এসেছে দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।